আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শান্তি প্রতিষ্ঠার স্বীকৃতিতে প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিলিট ডিগ্রি প্রদান। পৃথিবীর ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে মন্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নিহতের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ। স্বরাষ্ট্র উপদেষ্টা ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ার গ্যাসে কয়েকজন আহত, অবরোধে যান চলাচল বিঘ্নিত। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কাঙ্ক্ষিত বিশ্ব গড়ে তোলার সক্ষমতা বাংলাদেশের আছে, কিন্তু গতবাধা পদ্ধতির কারণে তা সম্ভব হয় না। বিশ্ববিদ্যালয়গুলোকে এ নিয়ে কাজ করতে হবে, না হলে গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়বে। পৃথিবীর ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 2016 সালে হয়েছিল শেষ সমাবর্তন। 2025-এ আবারও ক্যাম্পাসে নতুন পুরাতনের সরব উপস্থিতি। সমাবর্তনে অংশ নিতে বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে ছিল স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্তদের উপচে পড়া ভিড়। প্রধান উপদেষ্টা মূল মঞ্চে আসেন বেলা 1:30টার দিকে। এ সময় তাকে ডিলিট সম্মাননায় ভূষিত করা হয়। এরপর সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন অধ্যাপক ইউনূস। আমি বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম 72 সালে, তখন বিশ্ববিদ্যালয়ের সবে যাত্রা শুরু। শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। এর মধ্যে 74 সালে বিরাট দুর্ভিক্ষ এলো। সারা বাংলাদেশের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা আমার নাই, কিন্তু আমি চেষ্টা করতে পারি এই বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশের যদি আমি কয়েকটি পরিবারের দুর্ভিক্ষ ঠেকাতে পারি, সেটা আমার জন্য বড় তৃপ্তির বিষয় হবে যে আমি একটা কিছু করেছি। অধ্যাপক ইউনূস বলেন, নিজের মনে একটা স্বপ্ন থাকলে নিজের মতোই সবকিছু গড়া যায়। পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে এমন কোনো কথা নাই। আমি আমার কথাটা বলে যাচ্ছি, অন্যরা অন্যদের কথা বলবে, তোমরা তোমাদের কথা বলবে, কিন্তু নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তোলা বিশ্বকে ভুল পথে নিয়ে গেছে। অর্থনীতির ভিত্তি হবে মানুষ। পাহাড় আর প্রকৃতিতে ঘেরা এই সবুজের ক্যাম্পাসের মোড়ে মোড়ে আর পাহাড়ের ভাঁজে ভাঁজে অসংখ্য স্মৃতি, কত সোনালী অতীত। অতীতের সেই স্মৃতিকে বর্তমানের আয়নায় গাঁথলেন প্রায় 23,000 গ্রাজুয়েট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আসামিরা মাদক সেবন করে ফেরার পথে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে সংগঠনের আর একজন নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। সুষ্ঠু তদন্ত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন ছাত্রদল নেতারা। পুলিশের সাথে সংঘর্ষ, টিয়ার গ্যাস নিক্ষেপের পর 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরের পর শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা করতে উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গেছে। কাকরাইল মোড়ে আছেন লায়লা নওশীন, সরাসরি যাচ্ছে তার কাছে। নওশীন, শিক্ষার্থীদের কর্মসূচির সবশেষ অবস্থা আমাদেরকে জানান।
এখানে কিন্তু 3 দফা দাবিতে আবাসন ব্যবস্থাপনা, বাজেট বাড়ানো এবং শিক্ষার্থীদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে যমুনা অভিমুখে মার্চ টু যমুনা করে এবং এখানে তারা প্রধান উপদেষ্টার সাথে আসলে দেখা করতে চান। তারা আশ্বাস চান যে তাদের দাবি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু প্রধান উপদেষ্টা আজকে সরকারি সফরে চট্টগ্রামে থাকায় কিন্তু ওই পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে কাউকে কথা বলেনি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির নেতাকর্মীরা এবং একই সাথে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিনিধি কিন্তু যমুনার অভ্যন্তরে গিয়ে তারা অপেক্ষা করছে সরকার থেকে বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কেউ যাতে তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং সরকারের পক্ষ থেকে তাদের সাথে আলোচনা করা হয়নি। তবে আমরা শুনেছি একটি মিটিং হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তবে যেহেতু এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে এখানে যে দাবি নিয়ে এখানে জড়ো হয়েছেন, তাদের এই দাবিতে কিন্তু ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, বাম যে গণতান্ত্রিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, এই বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে গেছেন। এবং শিক্ষার্থীরা এখানে যারা শিক্ষার্থীরা যে জগন্নাথের এখানে অবস্থান করছেন, তারা আসলে বলেছেন তাদেরকে দাবি পূরণের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আসলে এই রাজপথে অবস্থান করবে। এবং তারা যে আজকে সকাল থেকে এই কাকরাইল মোড় অবরোধ করে রেখেছে, তারা যখন যমুনা অভিমুখে যাচ্ছিল তখন তাদের উপর পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং অনেক শিক্ষার্থীও কিন্তু জগন্নাথের আহত হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছে পুলিশ তাদের উপর যখন টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। তবে এই সকাল থেকে এই রাস্তায় শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কারণে কিন্তু ব্যাপক যানজট ভোগান্তির হয়েছে এবং সকলেই চাচ্ছে দ্রুত সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে, জগন্নাথের শিক্ষার্থীদের কোনো আশ্বাস দেওয়া হোক যাতে এই ভোগান্তি দূর হয় এবং শিক্ষার্থীরা তাদের ঘরে ফিরতে পারে। তাহমিনা। নওশিন, আপনাকে ধন্যবাদ। ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার শর্তে রাজি হয়েই IMF এর ঋণ পেল বাংলাদেশ। সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দাবি করেছেন, অর্থনীতি বেশ ভালো অবস্থায় চলে আসছে, ডলার নিয়ে হাহাকার কেটে গেছে। কাজেই IMF এর চাপে নয়, সুসময় বিবেচনায় এই সিদ্ধান্ত। তবে ডলারের দাম নিয়ে কেউ কারসাজি করলে সেই সিন্ডিকেটের হাত পুড়ে যাবে বলে সতর্ক করেন গভর্নর। রিজভিন আজের রিপোর্ট। IMF এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তির $1.3 বিলিয়ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া নিয়ে IMF এর সঙ্গে দর কষাকষিতে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হয়েছে বাংলাদেশকে। হ্যাঁ, টাকার কথা বলেছেন, IMF এর টাকার কথা এখনো আমি বলছি, IMF এর টাকা ছাড়াও আমাদের চলবে। কিন্তু তাহলে কেন করলাম? মূল কারণটা হলো দুটো। একটা কারণ হচ্ছে আপনারাই কিন্তু লেখালেখি করছিলেন, হেডলাইন আইটেম, বাংলাদেশ IMF এর কিস্তি পাচ্ছে না। আপনারা বলেছিলেন যে বাংলাদেশ IMF এর কিস্তি না পেলে অস্থিরতা হয়ে যেতে পারে। আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অবশ্যই IMF এর টাকার দরকার, এই মুহূর্তে নাই, কিন্তু আরেকটু থাকলে তো কোনো অসুবিধা তো নাই। IMF কিন্তু ঘুরে ঘুরে আমাদের কাছে আসছিল, তারা কিন্তু আমাদের থেকে সরে যায় নাই, আমরা তাদেরকে কিছুদিন সরিয়ে রেখেছিলাম। পার্থক্যটা এখানে। আমরা এখন মনে করি যে একটা সময় এসছে, লেটস কনক্লুড এন্ড মুভ ফরওয়ার্ড। বাজার ভিত্তিক হলেও ডলার নিয়ে নৈরাজ্য সৃষ্টি সহ্য করা হবে না, জানালেন গভর্নর। এখানে সিন্ডিকেশন করতে চাইবে তাদের প্রতি সাবধান বাণী দিব, করতে আসবেন না। এখানে হাত দিলে হাত পুড়বে। ধরেন চালের বাজার কি চলছে না? কিন্তু আপনি কি 180 টাকা চাল মানে কেজিতে চাল কিনছেন না 60 টাকা কেজিতে চাল কিনছেন? ইস্যুটা ওইটাই, বাজারের মতো চলবে। একজন চাইলেও 180 টাকা সে চাইলে তো আর পাবে না। IMF ঋণ দিতে রাজি হওয়ায় অন্য উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক, ADB, জাইকার ঋণ পাওয়া নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকলো না। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। সৌদি আরব সফর শেষে কাতারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো জোরদারের প্রত্যয়। সৌদি আরবে দুদিনের সফর শেষে কাতার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
আল জাজিরা জানিয়েছে কাতার সফরে দেশটির আমিরের সঙ্গে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং গাজায় ইসরায়েলি হামলা বন্ধের ব্যাপারে আলোচনা হতে পারে। কাতার সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে যাবেন ডোনাল্ড ট্রাম্প। কৃষি সংবাদ। নেত্রকোনায় হাওরের পতিত জমিতে এবছর গমের ভালো ফলন হয়েছে। পতিত জমিগুলোকে জেলা প্রশাসনের উদ্যোগে আবাদের আওতায় আনা হয়েছে। কয়েক গুণ লাভের আশা করছেন চাষি। প্রকৃতি সংবাদ। কালো ধোঁয়া নির্গতকারী যানবাহন ও অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএ। রাজধানীর টেকনিক্যাল মোড়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছেন, যানবাহনে হাইড্রোলিক হর্ন ও কালো ধোঁয়া থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। যে সকল গাড়িগুলো কালো ধোঁয়া নির্গত করছে এবং শব্দ দূষণ করছে, সেই গাড়িগুলো আসলে আমরা চিহ্নিতও করছি এবং সেই সাথে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাবধানতা দিচ্ছে এবং পরবর্তীকালে তারা যদি সে গাড়িগুলো যদি চলাচলের অযোগ্য হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ডাম্পিংও করছি। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 38 পয়েন্ট কমে 4835 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 399টি কোম্পানির 294 কোটি 17 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 49 কোটি 76 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 61টির, কমেছে 292টির এবং অপরিবর্তিত রয়েছে 46টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। খেলার খবর।